हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामी इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा फूल खिलते है पड़ पर कि सल्ले अला, फूल खिलते है पड़ पर कि सल्ले अला, चूम कर कह रही है इबादे ज़बान। ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। जोरे हबे ना। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला। माया घेरा रंगीन पृথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। লা ইলাহা। হ্যাঁ যা যা ঘুরে আও দেখতে। হ্যাঁ যা ঘুরে পকেটে হাত দে ঘর সব। বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা।
وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة صدق الله العظيم। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই মাহফিলের উপস্থিতি জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাগণেরা, সর্বপ্রথমে আপনাদেরকে বলছি, দেখুন এটা আমলের রাস্তা, আমলের জায়গা। খুব আদবের সাথে বসবেন, হুড়োহুড়ি করবেন না, মস্তিষ্ক ঠান্ডা রেখে শুদ্ধ ভাষায় কথা বলবো, উল্টোপাল্টা ভাষা নয়। খুব শান্তির সঙ্গে মোহাব্বতের সঙ্গে দু চার কথা শুনবেন। প্রতিজ্ঞাবদ্ধ করুন আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আজ এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের প্রত্যেককে কামিয়াবি আতা করেন, বলুন আমিন। আল্লাহ, আপনাকে সন্তুষ্টির জন্য বসেছি, কেন আপনি কোরআনে বলেছেন, বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ো কার জন্য? রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইমানি মাহফিলে বসো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছে, যখন আমার জন্য আমার বান্দা আমার জন্য ভালো কাজগুলো করে, আমি আল্লাহ তার সাথে আছি। জোরে বলুন। আল্লাহর বান্দা আপনারা কজন বসেছেন? গ্রামটা বহু বড়, বহু মানুষ আছে। আমার মনে হয় আপনারা গুনাহ করেছেন বলে মাহফিলে এসেছেন, তাই না? আর যারা গুনাহ করে না ভাই, তারা পকেটে হাত দিয়ে ঘুরছে, কোনো অসুবিধে নেই। বহাল তবিয়াতে গুনাহই করে না তো বসবে কেন? তারা গুনাহ করেছে থোড়ি, আপনারা করেছেন। আপনারা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জীবনে গুনাহ করবনি। আল্লাহর কাছে মাথা নত করবেন, আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন। আর ওদের ভিক্ষা চাওয়ার দরকার নেই ভাই, ওরা দুনিয়ার মানুষের কাছে চাইবে, দে বাবা দে, দে বাবা দে। যাও ওই ঘুরে 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 ঘুরে। আল্লাহর কোরআন বলছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তানের দাসত্ব করো, তোমরা শয়তানের দাসত্ব কি আজকে থাকো, আগামীতে দেখবে শয়তানের সাথেই তোমাদের আসর হবে। আর যদি তোমরা এই রাস্তা ধরে রাখতে পারো, এই মাহফিলে এসে বসতে পারো, তাহলে মনে রাখো মোহাম্মদ রসুলের প্রেমিক তোমরা হয়ে গেলে। আর যে রসুলের প্রেমিক হয়ে যায়, রসুলের সাথী হয়ে জান্নাতে যাবে। কোনো চিন্তা নেই রসুলের দিওয়ানাদের। আপনারা রসুলের আশেক, আপনারা রসুলের দিওয়ানা, আপনাদের কোনো টেনশন নেই। কেন? পৃথিবীর মানুষের কাছে হাতিয়ার থাকতে পারে, পয়সা থাকতে পারে, অর্থ থাকতে পারে। ইহুদিদের কাছে নারী থাকতে পারে, বল থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে। খ্রিস্টানদের কাছে টাকা থাকতে পারে, শক্তি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে। কিন্তু শোনো, মুহাম্মদ রসুলের দিওয়ানাদের কাছে ক্ষমতা নেই, টাকা নেই। দুনিয়া তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে। শুনে রাখো, আরে মোহাম্মদ রসুলের দিওয়ানা যারা হয়, তাদের কাছে রসুল আছে। আর রসুল যাদের কাছে আছে, আল্লাহ আছে। আর আল্লাহ রসুল হলো হাতিয়ার। আল্লাহ তার রসুল থাকলেই জিন্দাবাদ। আল্লাহর রসুল হাতিয়ার থাকলেই কামিয়াবি। তোমরা অর্থের পিছনে ছোট, আর আমরা যতজন বসেছি আমার রসুলকে মোহাব্বত করার জন্য ছুটব। আর চালাকি করার সময় নেই, চালাকি অনেক হয়ে গেছে বাপ। এবারে মাথা ঠান্ডা করে চলুন, আগামী দিন বড় কঠিন সময় আসছে।
ছেলেরা তোমাদের ঘরে নারী দিয়ে জব্দ করার চেষ্টা হচ্ছে। জানো আমরা ঘুরি, আমরা ক্যালকুলেশন করি, আমরা ঘুরে ঘুরে দেখি। একটা ভদ্র কথা বলছি, কিছু মনে করবেন না। একটা মুসলমান নারীকে একজন গায়ের মুসলমান তাকে কোনো প্রকারে ছলে বলে কলে কৌশলে নিয়ে একটা হোটেলে বসিয়ে তাকে বুঝাচ্ছে এটা করবে ওটা করবে, মানে তাদের বিষয়ে বোঝাচ্ছে ওটা করবে ওটা করবে, এটা ভালো, এটা ঠিক, এটাই ঠিক, এটাই ধরে রাখো। সে বলছে যখন আমি তোমার হাত ধরে এসেছি আমি এটাকেই গ্রহণ করলাম। বলুন নাউজুবিল্লাহ। এদেরকে টাকা দিয়ে ছেড়ে রাখা হয়েছে। গোপন তথ্য বলে দিচ্ছি, শুনে রাখুন। আগামী দিন আপনার ঘরের বউটাকেও নিয়ে চলে যাবে তারা। কার দ্বারায়? করে দেবে। মনে রাখবেন, হুজুররা মিথ্যা কথা বলে না। আল্লাহর কোরআন পড়ে, রসুলের হাদিস দেখে, তাই সমাজের মানুষকে বলে। আপনার ঘরের বউয়ের কাছে এমন প্রবলন দিয়ে তারা এমন চক্রান্ত করে নিয়ে চলে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। কিছুদিন আগে 50 থেকে 60টা মেয়ে রেজিস্ট্রি কাগজের ছবি সহ আমার কাছে এসেছে। কি করেছে? আমার ঘরের মেয়েটা হেজাব পরিধান, মুখটা শুধু খোলা, আর এই রকম ব্যক্তি তার পাশে তাকে জড়িয়ে ধরে সেলফি তুলে সমাজের মানুষকে দেখাচ্ছে, দেখ আমি যখন এদের পাল্লায় পড়েছি তোরাও এদের পাল্লায় কেন? এদের কাছে থাকলে সুখ পাবি, মুসলমানদের কাছে সুখ নেই। তার মানে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে গজব আসা শুরু হয়ে গেছে। ওদের সুখ আর আমাদের কাছে সুখ নেই। আল্লাহ আল্লাহ আমাদেরকে তো সুখ দিয়েছে, মোহাম্মদ রসুল দিয়েছে। আরে যাকে নবী দিয়েছে তার কাছে সুখ থাকবে না তো দুনিয়ার কার কাছে থাকবে? ও নবীর গোলাম, মনে রাখো, নবীর আশেকরা কোনোদিন মাথা হ্যাট করে না, সব সময় মাথা উঁচু করে রাখে। ও নবীর দিওয়ানারা, নবীর পাগলরা, শোনো, নবীর কথা বলতে 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 একজন ব্যক্তি কিছুদিন আগে অ্যারেস্ট হয়ে গেল। মুফতি সালমান আজহারি, রসুলের গোলাম, রসুলের দিওয়ানা, রসুলের পাগল। ইউটিউবে সার্চ করে দেখুন, সম্পূর্ণ ওয়াজ রসুল নিয়ে পাবেন। মাথায় জোয়ান ছেলেরা কাফনের কাপড় বেঁধে নবীর গোলামের পাশে দাঁড়িয়ে বলছে মুক্তি দাও। প্রশাসন বলছে হুজুর আপনি মাইকে মুখ দিয়ে ওদেরকে একটু ঠান্ডা করুন। কেন? আইন পাবলিকের কাছে কিচ্ছু নয়। কেন? পাবলিকের জন্য আইন, পাবলিকের জন্য আইন। তা পাবলিক যখন খেপবে আইন মানবে? এই আপনারা বসে আছেন, আপনারা যদি খেপে যান, এসব প্যান্ডেল ফ্যান্ডেল লাইট ফাইট একটুনি থাকবে? মিনিটে কুচে যাবে, মাইকে চং খুলে লেকে ছুটবে, আর আমি এইটা নিয়ে ছুটবো। এটা হাসির খোরাক না। মানুষ ভদ্র থাকে ঠিক আছে, মানুষের মাথা যখন গরম হবে তখন কিন্তু কোনো সীমা থাকবে না। কথা ঠিক না ভুল বলছি? আরে রসুলের গোলামদের মাথা ঠান্ডা আজও আছে, কালও থাকবে। কেন? মোহাম্মদে আরবি বলেছে ঠান্ডা রাখো মাথা, দিলে রাখো মোহাম্মদ রসুলকে, তুমি আল্লাহর প্রিয় হবে, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। চিন্তা করো না। আরে শের তো শেরই হয়। রাস্তা দিয়ে যখন সালমান আজহারিকে নিয়ে যাচ্ছে, ডান দিকে মিলিটারি ফোর্স, বাম দিকে মিলিটারি ফোর্স, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, মাথায় আমামা, জুব্বা রয়েছে। শের তো শেরই যাচ্ছে, না তার হাত ধরেছে। আরে কয়েদি হলে তার হাতে তো হাতকাড়ি লাগানো হয়, না তার হাতকাড়ি আছে না কিছু, সব আদবের সাথে সম্মানের সাথে নিয়ে যাচ্ছে। আরে মুমিন মুসলমান তোমরা দেখে নাও, মনে করো না ও অ্যারেস্ট হয়েছে, না, রসুলের গোলামকে আল্লাহ সম্মান দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে, দেখ এরা অ্যারেস্ট করছে বটে কিন্তু এরা অ্যারেস্ট করেনি, রসুলের দিওয়ানাকে সম্মানের সাথে নিয়ে যাচ্ছে। ও दीवानो कहाँ छूट रहे हो?
जहां पर शैतान की घड़ी है वहां छुटकर कोई कामयाबी नहीं होगी, वहां छुटकर कोई कामयाबी नहीं होगी। कामयाबी होगी तो होगी मोहम्मद रसूल के कदम पर होगी। रसूलेर कदमे पड़े থাকো, রসুলকে ভালোবাসলে আল্লাহ নাজাত দেবে, আল্লাহ মুক্তি দেবে। খুব তীক্ষ্ণ মাথায় চলুন, ঠান্ডা মাথায় চলুন। প্ল্যান খুব ওদের কড়াকড়ি আছে বাপ, ভালো করে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এসব গোপন কথা, এসব অনেক কষ্ট করে তুলে নিয়ে কথাগুলো মেপে বলতে হচ্ছে। কেন? আমার সমাজের একটা ছেলে যেন বেঈমান না হয়ে যায়। কেন? কাল কিয়ামতের দিনে আমার রসুল তাদের প্রতি দুঃখ করবে। আফসোস, সে উম্মতে মোহাম্মদী হয়ে জন্ম ছিল, সে আমার প্রেমিক হতে পারল না, আমার চোখের সামনে দিয়ে সে জাহান্নামে যাবে। আমি রসুল সহ্য করতে পারবো না। তাই আমার রসুল বলছে, এ সাহাবারা, তোমরা হলে নক্ষত্রর ন্যায়, আসহাবিকান নুজুম, তোমরা এক একটা তারকার ন্যায়, নক্ষত্রর ন্যায়। সাহাবা, তোমরা জান দিয়ে হলেও রসুল এবং আল্লাহকে সমাজে প্রচার করে চিনিয়ে দিয়ে যেও, আমার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হয়ে যায়। नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामी इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है, मदीना नहीं। यूं तो जन्नत में सब है, मदीना नहीं। और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामी इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा फूल खिलते है पड़ पर कि सल्ले अला, फूल खिलते है पड़ पर कि सल्ले अला, चूम कर कह रही है इबादे ज़बान। ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। जोरे हबे ना। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला
যায়। কেননা 2000 বছর আগে আল্লাহ নবী নবী দয়ার নবী আমার সাহাবাদেরকে হকের রাস্তা দেখিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের জানিয়েছিল, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিনে যদি তোমরা হকের রাস্তার উপরে থাকো, না যায় রাস্তাগুলোকে লাথি মেরে দিয়ে, শয়তানকে অন্যায় থেকে দূরে সরিয়ে দিয়ে, শয়তানি কাজ থেকে মুখ ফিরিয়ে দিয়ে, আমি নবী আমার দেখানো রাস্তাটাই হলো আল্লাহ দেখানো রাস্তা। এই রাস্তায় যদি তোমরা টিকে থাকো, আমি নবী জানিয়ে দিলাম আমার সাথী হয়ে জান্নাতে যাবে। নবীর সাথী হওয়ার ইচ্ছা নেই রে বাপ, চলে আয় চলে। এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, কাল থেকে মাহফিল আর পাবিনি বাপ, মরে যেতে পারে। আল্লাহ হয়তো কালকে কিয়ামত করে দেবে বাপ। আল্লাহর কোরআন মিথ্যা নয়। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলছে আমি জমিনটাকে মিনিশে শেষ করে দেবো, আমি আসমানটাকে মিনিশে তোদের মাথার উপরে চেপিয়ে মেরে ফেলে দেবো। তোরা দুর্বল, আমার কাছে কিছুই নয়। বলুন বলুন, আল্লাহর কাছে কিছুই কিছুই, তোরা দুর্বল, কোনো ক্ষমতা নেই। আজকে জীবনে মাহফিলটা শেষ মাহফিল হতে পারে। তাই তো নবী আমার বারে বারে সাহাবাদেরকে হকের রাস্তা দেখিয়েছিল। বাবারা বাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার জীবনে যতদিন বাঁচবে আল্লাহ তার রাসূলুল্লাহকে ধরে রাখো। কেননা আল্লাহ হলো তোমাদের জন্য ঈমান, আর রাসূলুল্লাহ হলো তোমাদের জন্য ঈমান। এ যুবক তরুণীরা, শিখরা শুনির খেরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার মসজিদে নববী শরীফে যখন সাহাবাদিন হকের কথা বলতে লেগেছে, আল্লাহ নবী নবী দয়া নবী আমার জাহান্নামের কথা জান্নাতের কথা যখন বলতে লেগেছে, ওই সময় সাহাবা হুজুরা আমার রাসূলুল্লাহর কথাগুলোকে শ্রবণ করতে লেগেছে। এক মন দিয়ে এক আল্লাহ নবীর নবী দয়া নবীর কথাগুলো শুনে কেউ মাথাটা হলায়, কেউ আবার চোখ দিয়ে পানি বার করে। আশিকানা মজলিসে জোশ এসে গেছে, আল্লাহ রহমত নাজিল হতেছে। কেননা দিন দুনিয়ার বাদশা কথা বলছে, হাবিবের সাহাবারা আমার নবী পাকের কথাটা শুনে জান্নাতের রাস্তা ধরতে লেগেছে। আমার নবী পাকের সাহাবারা আল্লাহ তিনাদের ঘরে কবুল করেছিল। কেন আল্লাহ আমার রাসূলের সাহাবাদের কবুল করেছে কেন? বুখারী শরীফের হাদিস শোনো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটা যদি আপনার আমার পাকা হয়, তাহলে আল্লাহ আপনার নিয়তের উপরে ফয়সালা করবে। আজকে নিয়ত যদি আপনার পাকা হয়, ইমানি মাহফিল দেবো, মাহফিল কেন্দ্রিক নাজাত পাবো, মাহফিলে এসে বসবো, মাহফিলে দরুদ পড়বো, নাজাত পাবো। যদি আপনার নিয়ত পাকা হয়, আজ আমার ঘরে মেহমান আসুক না আসুক দেখার দরকার নাই। ইমানি মাহফিল আমার জন্য ইমানি দায়িত্ব। এখানে আমি বসবো, নবীর উপরে দরুদ পড়বো, জিকির করবো, আল্লাহকে ডাকবো, আল্লাহ নবীর উপরে বেশি 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 করে দরুদ পড়বো। এটা আমার ইমানি দায়িত্ব। যদি আমার আপনার মাকসাদটা ঠিক হয়, এই মাহফিলে বসাটা আপনার জন্য নাজাত হবে। না হয় দুনিয়ার কোনো মানুষ আপনাকে নাজাত দিতে পারবে না। নাজাতের কান্ডারি কোনো মাস্টারের হাতে না, নাজাতের কান্ডারি পৃথিবীর কোনো উকিলের হাতে না। এ যুবক শুনে রেখে দাও, নাজাতের কান্ডারি এই দুনিয়ার কোনো অ্যাডভোকেটের কাছে না, নাজাতের কান্ডারি দুনিয়ার কোনো মানুষের হাতে না, কোনো অর্থশীলের হাতে না। কেননা আল্লাহর কোরআন বলছে, সূরা মুলুকটা খোলো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দি
বান্দিরা, আজ তোমরা দুনিয়ায় আছো, আগামী কাল দুনিয়া থাকবে এর কোনো গ্যারান্টি নাই। আমি আল্লাহ ডাক দেবো, দুনিয়া জমিন ছেড়ে চলে যাবে, এই দুনিয়া জমিন তোমরা থাকতে পারবে না, কেননা তোমাদের ঘরে আমি আল্লাহ এই দুনিয়া জমিনে পাঠিয়েছি। কারো শক্তি নেই রিজিক দেবে, কারো শক্তি নেই খাওয়াবে, কারো শক্তি নেই বাঁচিয়ে রাখবে, কারো শক্তি নেই হাত আমাদের ঠিক রাখবে, কারো শক্তি নেই আমাদের পা ঠিক রাখবে, কারো শক্তি নেই আমাদের দিমাগ ঠিক রাখবে। একমাত্র শক্তির মালিক হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর কোরআন জানাতে লেগেছে, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের ঘরে শরীর ঠিক রাখবো, আমি আল্লাহ দিমাগ ঠিক রাখবো, আমি আল্লাহ পেট ঠিক রাখবো, আমি আল্লাহ চোখ ঠিক রাখবো। ক্ষমতা কারণ না, আমি আল্লাহ যদি তোমাদের মেরে ফেলে দিই কারোর বাঁচানোর ক্ষমতা না, কেননা আমি আল্লাহ এই পৃথিবী জমিনে তোমাদেরকে পাঠিয়ে একমাত্র আমার দাসত্বের জন্য। আমার বান্দা যদি আমার দাসত্ব করে, আমার বান্দা যদি আমাকে ভালোবাসে, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই দুনিয়ার মানুষগুলোকে আমি আল্লাহ কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদের জান্নাতি বানাবো। কি গো বাপ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যুদ্ধের ময়দানে আছেন তো? দিল ঠিক আছে? যতদিন বেঁচে থাকবো ততদিন কষ্ট, কিচ্ছু করার। हाल जैसा भी हो उसे मुझे कोई मतलब नहीं है, बीच में मेरा मोहम्मद रसूल का दीवाना ही रहेगा। हाल যেমনই হোক, মাঝখানে কারোর দরকার নেই, রসুল আছে, তেনার কদমে আমি আছি, তার মানে আমি জিন্দাই থাকবো, মরেও জিন্দা। যারা আল্লাহ তার রসুলের প্রেমিক হয় তারা মরেও জিন্দা। কেন? আল্লাহ বলছে যারা আমার হয় আমি আল্লাহ তাদের হই। এই মেদিনীপুরে 15 দিন আগে গিয়েছি, কাঁথি নাম শুনেছেন? মেদিনীপুর কাঁথি। আমি কোনো একটা কাজে গিয়েছিলাম, জলসা সেরে এক জায়গায় আমি রেস্ট নিচ্ছিলাম, তো সেখানে কাঁথিতে বড় বড় বালির পাহাড় আছে, ওই বালির পাহাড়টা ক্রেনে করে কাটছে, হঠাৎ করে দেখতে পাওয়া গেল একটা লাশ বেরিয়েছে। হঠাৎ মাটি কাটা, বালি কাটা বন্ধ, লোকজন সব হু করে আসছে। নিজের চোখের কথা বলছি ভাই, যেটা জানি সেটা বলছি, মিথ্যা কথা বলে এদিক ওদিক করে আমার কোনো লাভ নেই। আমি নিজে লাশটাকে দেখেছি। আহ আল্লাহ, যখন বালি কেটেছে লাশ তরু তাজা টাটকা, সবাই যখন হুড়োহুড়ি করছে, কাফন খোলার তো কারো অধিকার নেই, কারণ ওই রকম অবস্থায় পাওয়া গেছে, কাফন কি করে? তো দাফন করানোর সময় কোনো কারণবশত একটু কাপড় খুলে গেছে, দেখতে পাওয়া গেল ইনি আমাদের ঘরের মুরব্বির মুরব্বির মুরব্বি। এই লাশটা 100 বৎসরের লাশ। বোঝা গেল এই ব্যক্তিটা আল্লাহর দাসত্ব করেছিল, দিলে মোহাম্মদ রসুলের প্রেম রেখেছিল। আল্লাহ 100 বছর পরেও ইতিহাস তৈরি করে দিল। আমার বান্দা আজও তেমনি রয়েছে। আজ থাকবো না, আজ আছি কাল থাকবো না, চোখ বন্ধ হয়ে যাবে। সেদিনে না বাপ মনে করবে, না মা মনে করবে, না বোন মনে করবে, না বোনাই মনে করবে, না শালা মনে করবে, দুনিয়ার কেউ মনে করবে না। আজ আছি কাল থাকবো না, চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে সব সাহারা বন্ধ হয়ে যাবে, সব সাহারা বন্ধ হয়ে যাবে। এই অধম বলছে রসুলের দিওয়ানা হও। এই অধম যদি কিয়ামতের দিনে দেখা হয়, তা আমার মতো রসুলের গোলাম যারা অধম আছে তারাও কিয়ামতের দিনে দাঁড়াবে। আমরা সবাই রসুলের সাথী হয়ে জান্নাতে যাব, আর তোমরা সেদিনে গর্ব করে বলবে এই হুজুর বলেছিল, সত্যি বলেছিল। তাহলে আজকের দিনে আমরা বসেছিলাম ওই হুজুরের কথা শুনে,
আজ আমরা বসে আমল করার ওসিলায়ও আল্লাহ আমাদের রসুলের সাথী করিয়েই জান্নাতি দিচ্ছে। কেন দুনিয়ায় কেউ মনে করবে না আজ বন্ধু আছে, মরে যাওয়ার পরে কোনো বন্ধুই চলবে না, ও মনেই করবে না আপনার কথা। আর যদি 5টা বন্ধুর মধ্যে একটা বন্ধুর পয়সা থাকে, অর্থ থাকে, বন্ধু ফোন করে ডাকে, কই রে ভাই কোথায় আছিস, এখানে আয় না। তাকে ডাকছে কেন জানেন? বসে গাঁজা খাবে। এদের কাছে টাকা নেই, ওর কাছে টাকা নিয়ে খাবে। এটা বন্ধুকে আবার দ্বিতীয় দিন ডাকছে, কই রে ভাই কোথায় আয়, একটা জায়গা, কোথায় যাবি, আয় না। ডেকে নিল, ডেকে নিয়ে মদ, বিভিন্ন নামে মদ বিক্রি হচ্ছে ভাই, বিভিন্ন নামে, এক্সিস নাম, হ্যাঁ WIRC নাম, কতগুলো নাম বলবো, যাই হোক। হ্যাঁ ওসব রাস্তায় যাই তো একটু ফলো টলো করি, দেখি সব মানে ব্যাংকের মতো লাইনতে রয়েছে। ও লাইনতে রয়েছে, মানে ATM-এ টাকা তুলতে গেছে, খ্যাঁচ খ্যাঁচ করে মার। আবার কি লিয়ে একদম বুকে করে জড়িয়ে নিয়ে একদম প্রকাশ্যে বুকে করে জড়িয়ে নিয়ে রাস্তায় দেড়ে দেড়ে মজায় আনন্দ শুনতে। ও কি মজা, কি আনন্দ। বন্ধু ডেকেছে, বন্ধুকে এলো বন্ধু, দিয়ে টাকা দিয়ে একটা জিনিস খাওয়া, বলে কি হবে, শরীর চাঙ্গা হবে। একটা নামাজির কাছে একটা শয়তান কিছুই না, কথা ঠিক না বলবো? আপনারা যারা নামাজ পড়েন কি আল্লাহ শরীর দুর্বল করে দেয় নাকি? এই তো আমি তো আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছি, আমার শরীর কি দুর্বল নাকি? আলহামদুলিল্লাহ। আপনারা যারা নামাজ পড়েন তাদের শরীর কি দুর্বল? অথচ দেখুন জোহরের পরে পরে কিছুক্ষণ পরেই আসর, কিছুক্ষণ পরেই মগরিব, ছোট ছোট মসজিদে ছোট মগরিবের কিছুক্ষণ পরেই এসা, আবার একটু লং সময় যদি কেউ তাহাজ্জুদের আমল করেন, মসজিদে গিয়ে একটু আমল হয়, তারপরে আবার তাহাজ্জুদ না পড়ে শেষ হতে হতে আবার 20 মিনিট পরে আবার ফজর হয়ে যাওয়ার পরে আবার মুরব্বীরা বসে থাকেন বা জওয়ান ছেলেরা বসে থাকে, একটু কোরআন তেলাওয়াত করব। তারপরে আবার বসে থাকে চাস্ত পড়বে, আওয়াবিন পড়বে, সালাতুল হাজাত পড়বে, সালাতুল তাসবিহ নামাজ পড়বে, নফল নামাজ আছে তারা আমল করে। যত আমল করে তত আল্লাহকে খুশি করে, জোরে বলুন। আর যত আমলকারী ব্যক্তি হবে আল্লাহর পক্ষ থেকে তাকে শক্তি দান করা হবে। ডাক্তার বলছে দৈনন্দিন পবিত্র কোরআন একবার পড়ুন। যোগ্য ডাক্তার বলছে পবিত্র কোরআন আপনি একবার পড়ুন সারাদিনে। ওই পবিত্র কোরআন পড়াতে আপনার যৌন শক্তি যদি কম থাকে, পবিত্র কোরআনের তেলাওয়াতে আল্লাহর কোরআনের নূরের বরকতে আপনার যৌবন শক্তিটাকে আল্লাহ মজবুত করে দেবে। মুসলমান কোরআন খুলে কোনোদিন দেখেছি পশ্চিম দিকে পেশাব করতেছি ফিরে না উত্তর দিকে ফিরে, তাও হুঁশ নেই। পেশাব করতে হয় চেন খুলে পশ্চিম দিকে দাঁড়িয়ে গেছি, যা হবে হবে, নামে মুসলমান। একবারও কোরআন শরীফ পড়ে পড়েছি, কোরআন তেলাওয়াত করি। হাদিসের মধ্যে আমি পড়ছিলাম আল্লাহর কোরআন সূরা মুলুকটা হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ। এই যুবক শুনছেন তো নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আমি কোরআন শরীফের মধ্যে দেখছিলাম, শুনছেন তো, পবিত্র কোরআনে দেখছিলাম। ওঠাউটি করছেন কেন বাপ? বসেন না বাপ, ওঠাউটি করেন না, মাশাআল্লাহ। আমি পবিত্র কোরআনে দেখছিলাম যে সূরা মুলুকটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ। এই সূরা মুলুক দৈনন্দিন রাত্রিরে, ও যুবক তোমাদের ঘরে বলছি, আজকে যুবকের সংখ্যাটা একটু বেশি, মুরব্বীদের সংখ্যা কম, বলছি আপনাদেরকে, ও যুবক শোনো, পবিত্র কোরআনের সূরা মুলুকটা তুমি পড়ো, প্রত্যেক দিন রাত্রিরে পড়ো, শোয়ার সময় পড়ো। রাত্রিরে যদি শোয়ার সময় সূরা মুলুকটা পড়ে ঘুমাতে পারো, কবরে যাওয়ার পরে সূরা মুলুক আপনার পক্ষপাতিনী আল্লাহর কাছে সুপারিশই করবে। আরো জোরে হবে না? বলে হুজুর কোরআন পড়বনি, তবে শবে বেরাত আসছে সামনে, এই শবে বেরাতে হাবে সাবিলে এক খতম দিয়ে দাও। এটা হয় না? আর আমার মায়েদের ঘরে বললে, ও মা একটু কোরআন শরীফ পড়ো, বাচ্চা ধরেছি, স্বামীর খিদমত করতেছি, রান্না করছি, এটা করেছি,
আর এই ফোনটা কখন করবি? খারাপ নেবেন। রান্নার বাহানা দিচ্ছে, বাচ্চা ধরার বাহানা দিচ্ছে, ওর বাহানা দিচ্ছে, এদিকে স্বামীর খিদমত বাদ দিচ্ছে, স্বামীর খিদমত নেই, আর ফোনে দরজা বন্ধ করে পর্দার আড়ালে, হ্যালো তুই ভালো আছো, আমার স্বামী খিদমত করে না, আমার ওই আমার তেই, নানান রকম গল্প বলে একটা পর পুরুষের সঙ্গে কথা বলে জিনার গুনাহ, অন্যায়ের গুনাহ নিজের জীবনে টেনে আনছে জোর করে। শুনছেন তো বাপেরা? আজকে সমাজে 100%-এর মধ্যে 90% হয়ে গেছে, 10% ভালো, আরো বেশি হবে, কম বলেছি, বেশি হবে। গিয়ে দেখুন স্বামী স্ত্রী মিল নেই, কোরআন পড়া তো দূরের কথা, স্বামী স্ত্রী মিল নেই রে বাবা, কোরআন তো সুখের জিনিস পড়বে, ও তো দূরের কথা। ঘুমানোর সময় দোয়া পড়াও মনে থাকে না, কেন? ঝগড়ার ঠেলায়। শোয়ার সময় ঝগড়া, কি হয়েছে? তুমি বাজার অমুক নিয়ে এসেছো, ও বাজার কম পড়ে গেছে, ওই মাছটা নিয়ে আসতে বলেছিলাম, অমুক মাছ নিয়ে এসেছো, গোস্ত নিয়ে আসতে বলেছি 500, তুমি নিয়ে এসেছো 250। কি সংসার করছো? বউ স্বামীকে বলছে, বলে নিয়ে দুজনে ঝগড়া করতে করতে সে দোয়া কোথায় চলে গেল, কোরআন কোথায় চলে গেল, শয়তান গ্রাস করে দুজনের ভিতরে হাতাহাতি করে নিয়ে দরজা বন্ধ করে মারামারি নিয়ে একজন খাটের উপরে, একজন খাটের নিচে। এটা হাসির খোরাক না, এটা হচ্ছে না, হয় না? আমি আপনাদেরকে হাত জড়ো করে বলে যাচ্ছি, আপনারাই মজবুত হন, কেন আপনার জন্য আপনার স্ত্রীটা খারাপ হয়ে গেছে। যদি বলেন কেন? আপনি ওই স্ত্রীর জন্য 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা খাটলেন, ওই বাচ্চার জন্য 8 ঘন্টা ডিউটির জায়গায় 12 ঘন্টা ডিউটি করলেন, ওই বাড়িতে এসে আপনার স্ত্রীকে বলছেন কই 1 গ্লাস পানি দে তো, তুমি খেয়ে নিয়ে যাও, তুমি ঢেলে খেয়ে হলাম, আমার কাজ নেই নাকি? হাঁকুনি দিচ্ছে কেন? বকুনি দিচ্ছে, তম্বি করছে কেন? আমার দোষে, আমার দোষে। যদি বলেন দোষ কি হুজুর, একটু ধরিয়ে দেন। যদি আপনি দৈনন্দিন আল্লাহর ঘরে সেজদা দিয়ে আপনি বাড়িতে এসে বলতেন কই গো বিবি নামাজ পড়েছো জোহরের, একটু নামাজটা পড়ে নাও, বাচ্চাকে বলতেন কই গো চলো জোহরের নামাজ পড়তে যাবো বাবা, যদি দৈনন্দিন নামাজ পড়ে বাড়িতে ঢোকার সময় সালাম দিতেন, আপনার স্ত্রী, আপনি 12 ঘন্টা কেন 13 ঘন্টা পরে কেন 1 মাস পরে যদি বাড়িতে আসতেন, আপনার স্ত্রী পানির জগ নিয়ে, গেলাস নিয়ে, সালামের নজরানা নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমার স্বামী আসবে, আমি সালাম দেবো, 1 গ্লাস ঠোঁটে গ্লাস লাগিয়ে পানি পান করাবো। কেন? আমি যে স্বামী পেয়েছি সে হলো আল্লাহ তার রসুলের প্রেমিক। জোরে বলেন। তুমি হাতিয়ার ছেড়ে দিয়ে আর এদিকে হাঁচা মারছো, আমার মাল হারিয়ে গেছে, হাঁচা মারছো, আমার জিনিস হারিয়ে গেছে, ওর দোষ দিচ্ছ, ওর দোষ দিচ্ছ, হুজুরের দোষ দিচ্ছ, ওর দোষ, এর দোষ। চলতে জানে না, উঠোন বেকা। আপনাকে আল্লাহ চোখ দিয়েছে, তাকিয়ে হাঁটেন না, উঠোনটা ঠিক আছে, আপনার দোষ, আপনি চলতে পারেননি, আপনি হুজুরের দোষ দিচ্ছেন মানে? কথা বুঝছেন তো নাকি? হুজুররা ঠিক রাস্তায় নিয়ে যাওয়ার চিন্তা করছে, কিন্তু উল্টে এই লোকেরা হুজুরদের ঘরে মারবার প্ল্যান করছে। এগার আগে মারো, কই তারা তো তাদের বামুনদের ঘরে মারে না, তারা তাদের বামুনদের কই কতল করে না, এরা শুধু আংমাং করতে যে এদের মা। কেন বলিনি? এরা আমাদের ঘরে অশান্তি লেগিয়ে দিয়েছে। কটা ঘরে অশান্তি লেগিয়েছি বলো দেখি, কটা ঘরে? আল্লাহর শকর করে বলছি, কিছুদিন মাহফিল করেছি, এই মাহফিলে আলহামদুলিল্লাহ মোবাইলে একজন মেসেজ করে বলছি, অহংকার নয়, মেসেজ করে বলছে ভাইজান আমি নামাজ কোনো দিন পড়তাম না, আপনার ওই মাহফিলে বসেছিলাম, আপনি দোয়া করুন, প্রতিজ্ঞাবদ্ধ করে উঠেছি জীবনে যতদিন বেঁচে থাকবো মসজিদ ছাড়বো না। আমি কি দোষ করেছি, অন্যায় করেছি? একজন নামাজি তো হয়েছে এ আমাদের ওসিলায়। তাহলে হুজুরদের ঘরে বেঁচিয়ে রাখো, তুমি হুজুর বেঁচিয়ে রাখলে তোমার ঘরের বিবিরাও ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে, সমাজ ভালো রাস্তায় থাকবে। আর যদি হুজুরদের ঘরে তোমরা প্ল্যান করো, হুজুরদের ঘরে উল্টো পাল্টা রাস্তায় ঠেলে দেওয়ার চেষ্টা করো, হুজুরদের ঘরে নিয়ে বেয়াদবি করো, তাহলে আগামী দিনে হুজুররা যদি মুখ বন্ধ করে দেয়, তোমরা সমাজে ঘৃণিত একটা জাতি হয়ে যাবে, ঘৃণিত জাতি। সবাই তোমাদেরকে ঘৃণা করে, এ লাথি মারবে, ও লাথি মারবে, ও লাথি মারবে, ও লাথি মারবে। আজও পর্যন্ত হুজুররা রসুলকে চেনাচ্ছে বলে এক একটা রসুলের দিওয়ানার জন্য আজও বেঈমানদের
ঠোঁট কাঁপে, বেঈমানদের বুক কাঁপে। আরে ফিলিস্তিনের জমিনে যে ইসরায়েলিরা কামান ছুটতে গিয়েছিল, বাচ্চা বাচ্চা রসুলের দিওয়ানারা দাঁড়িয়ে শুধু একবার আওয়াজ দিয়েছে, নারে তাকবীর। এই আওয়াজে তারা কামানের মুখটাকে ঘুরিয়েছে। রিপোর্টার গিয়ে জিজ্ঞাসা করছে, আরে কামান তো চালানোর জিনিস, আপনি ঘোরালেন কেন? বড় ভয় লাগছে, বাচ্চা বাচ্চা শিশুরা যে কথাগুলো বলছে ওতে আমার বুক থরথর করছে। জোরে বলুন। এটা হলো ইমানি পাওয়ার। এটাই হলো ইমানি শক্তি। তো দুনিয়ার হাতিয়ারের এক পয়সার দাম নেই। আমার হাতিয়ার ধার ততক্ষণ থাকবে যতক্ষণ আল্লাহ তার রসুলের সাথে সম্পর্ক থাকবে। সাবধান হন বা সতর্ক হন। সূরা মুলকটা পড়ে ঘুমাবেন, বলুন ইনশাআল্লাহ। সূরা মুলকের আমল বলছিলাম, পড়ে ঘুমাবেন। আর যুবক ছেলেদের বলছি, মোবাইলে উল্টো পাল্টা না দেখে রাত্রিরে সূরা মুলক ইউটিউবেতে বলে সূরা মুলকটা কানের কাছে শুনতে 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 দৈনন্দিনের আমল মনে করে ঘুমিয়ে পড়বে তো ইনশাআল্লাহ। পিছনের জওয়ান ছেলেরা বলো না ইনশাআল্লাহ, হবে তো? আল্লাহ কবুল করেন, বলুন না আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम कि मारा हो मोहम्मद याद आते हैं। ए दिल जब गम कि मारा हो मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। जुबक बोलो जोरे। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा
सल्ले अला मोहब्बत सही। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। जोरे होवे ना, किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসেন আল্লাহ নবীর নবীদান নবীর কথা বলি। কেননা তিনি 1000 বছর আগে আল্লাহ নবী যে কথাগুলো বলে গেছে, ওই কথাগুলো হলো সত্য কথা, ওই কথার মধ্যে কোনো মিথ্যা নাই। কেননা আল্লাহ নবীকে কি বানিয়েছিল শুনে রাখো। এ যুবকেরা, এ নবীর আশিকরা, শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কত বড় মাকাম দিয়েছিল শুনে রাখো। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, হাদিসের মধ্যে রয়েছে আমার হাবিবুল্লাহকে আল্লাহ तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু করে বানিয়েছে। এ যুবকেরা, তাই আমার রাসূলুল্লাহকে ভুলে যাবেন না গো, আল্লাহ নবীকে ছেড়ে দেবেন না গো। রাসূলুল্লাহর রাস্তা যারা ধরে রেখেছে, উলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত, এনাদেরকেও ছেড়ে দেবেন না গো। মুজাদ্দিদ জামান পেয়েছেন, ফুরফুরায় তিনি রয়েছেন, তিনাকেও ভুলে যাবেন না গো। দাদা পীরের 5 কলিজার টুকরা দিন ইসলামের খিদমত করেছে, এনাদেরকেও ভুলে যাবেন না গো। আমার মুজাদ্দিদ জামানের আওলাদরা দ্বীনের খিদমত করছে, এনাদেরকেও ভুলে যাবেন না গো। কেননা আপনার বাপের বাপের বাপেরা মুজাদ্দিদ জামানের সাথে সম্পর্ক ছিল, 5 হুজুর কেবলার সাথে সম্পর্ক ছিল। কেন সম্পর্ক রেখেছিল? কেননা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, দিন ইসলামের জন্য যেমন রাস্তা দেখিয়েছে, আমার মুজাদ্দিদ জামান ওই রাস্তাটাই দেখিয়েছে। এ যুবক তরুণীরা, এ নবীর আশিকরা, শুনে রেখে দাও, আজ আমরা মুজাদ্দিদ জামানকে ভুলে গেছি, আজ আমরা মুজাদ্দিদ জামান থেকে দূরে সরে গেছি। আপনাদের হাতে ধরে বলে দিয়ে যায়, ফুরফুরায় শুয়ে রয়েছে এ যুবকেরা, তরুণীরা, আমার মুজাদ্দিদ জামানকে যদি ভুলে যাও, মুহাম্মদ রাসূলকে ভুলে যাওয়া হবে। কেননা এই পশ্চিম বাংলা জমিনে কোন হুজুর আসেন দিনের কথা বলতে, গুজরাটের কোন আলেম আসেন গো, ইউপির কোন আলেম আসেন গো, উত্তরপ্রদেশের কোন আলেম আসেন গো, মধ্যপ্রদেশের কোন আলেম এই পশ্চিম বাংলা জমিনে দিন ইসলামের খিদমতে আসেন। পশ্চিম বাংলা জমিনে, পশ্চিম বাংলা সোনার বাংলা, এই সোনার বাংলাতে সোনার কলিজা টুকরা আল্লাহ নিয়ামত হিসেবে বানিয়েছে। তিনি হলেন আমির শরিয়া কুতুবুল আলা আমার মুজাদ্দিদ জামান। আমার দাদা পীরকে ভুলে যাবেন না গো। এ যুবকেরা, পাঁচলা এলাকার মানুষ শুনে রেখে দাও, আমার মুজাদ্দিদ জামানের অনুসারী মিশরি হুজুর রয়েছে গো, এই পাঁচলা শরীফে রয়েছে। কত বড় আল্লাহর ওলি ছিল জানো? মিশরি হুজুর
হুজুর যেখানে গেছে সেখানে ইজ্জত দিয়েছে, মানুষ তিনাকে সম্মান করেছে, মানুষ তিনাকে স্যালুট করেছে। কেননা তার ভিতরে মুজাদ্দিদ শুধু ছিল না, মুজাদ্দিদ জামান যে রাস্তায় চলেছে তিনি হলেন মোহাম্মদ রসুলের রাস্তা। আমার মিশরি হুজুরও মুজাদ্দিদ জামানের রাস্তা মোহাম্মদ রসুলের রাস্তায় চলে গে আল্লাহর প্রিয় হয়ে গেছে। এ যুবকেরা, হাওড়া জেলার মানুষ শুনে রেখে দাও, যদি আপনার মিছরি হুজুর এত শিক্ষিত মানুষ যদি আমার মুজাদ্দিদ জামানকে ধরে রাখতে পারে, আপনি কত বড় পণ্ডিত, আপনি কত বড় শিক্ষিত, কত বড় পয়সাওয়ালা, আপনি কেন মুজাদ্দিদ জামানকে ভুলে গিয়ে অন্য রাস্তায় অবলম্বন করতে লেগেছে? এ যুবকেরা, তাই আপনাদের ঘরে জানিয়ে দিই, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, ইসলামের হাতিয়ারগুলোকে ভুলে যাব না, ইসলামের হাতিয়ারগুলোকে ছেড়ে দেবো না। এ যুবকেরা, তাই তো আপনাদের ঘরে জানিয়ে দিই, আল্লাহ নবীকে পেয়ে সাহাবারা সবাই মিলে আল্লাহকে খুশি করেছিল। আমার রাসূলুল্লাহকে পেয়ে নবী পাকের সাহাবারা নিজেরা বলা কোয়া করতো, আমরা একটা নেয়ামত পেয়ে গেছি, আমরা একটা সুন্দর নাজাতের রাস্তা পেয়েছি। ওই নাজাতের রাস্তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই নবী পাকের সাহাবারা আমার নবী পাককে ধরে রেখেছিল, মজবুত করে রেখেছিল। এই যুবক তরুণীরা, তাদের কি অভাব ছিল? তাদের কি পয়সার অভাব ছিল? এই যুবক, উমরে ফারুক হুজুরের পয়সার কোনো অভাব ছিল না, হযরত আলী হুজুরের কোনো অভাব ছিল না, হযরত উসমানে গনি যিনাকে আল্লাহ বড় মাকাম দিয়েছিল তিনার কোনো অভাব ছিল না গো। সেই হযরত উসমানে গনি আমার রাসূলুল্লাহ কদমে সব সময় পড়ে থাকতেন। কেন উসমানে গনিকে জিজ্ঞাসা করা হলো, আপনি সব সময় আল্লাহ নবীর দরবারে কেন পড়ে থাকে? হযরত উসমান বলেছিল, নবীর দরবারটা হলো দুনিয়ার শ্রেষ্ঠ দরবার, আমি আমার নবীর দরবার কোনোদিন ছাড়বো না। আমার অর্থ চলে যায় না, আমার জান চলে যায় না, আমার দুনিয়া সব কিছু চলে যায় না, তাতে আমার কোনো অসুবিধে নেই। আমার রসুল যেন আমার থেকে দূরে না সরে যায়, আমার হাবিব যেন আমার থেকে দূরে না চলে যায়। কেননা আমার হাবিব যদি আমার সাথে থাকে, অবশ্যই দুনিয়ার সামান্য জীবন 20 বছর, 30 বছর, 40 বছর বাঁচব। এই দুনিয়া জমিন ছেড়ে যখন চলে যাব, ওই কবরের মধ্যে দোনো জাহানের সুলতান মোহাম্মদে আরবি পাবো। কি গো বাপেরা, কচি কোথায় পেশাব করতে যাচ্ছ? কচি, আচ্ছা যা বাপ, উজু করে আসবি। আমি উজু করে বসেছি রে বাপ, আমি উজু করেছি। কি গো বাপেরা, অসুবিধা হচ্ছে আপনাদের? পিছনের বাবুরা বলুন কষ্ট হচ্ছে? আয় বাপ, এবার তাবারুকে দেওয়ার সময় হয়ে গেছে, আয় বাপ চলে আয়। প্রথমে তো ছিলিনি, এবার লাস্টে সব জম্বি, জানি তো তাবারুক দেওয়া হবে। আর যদি তাবারুক আজকে না দিতে বলি, তাহলে আমাকে এখান থেকে ঘর যাওয়া হারাম করে দেবে। আপনি না বললেন কেন? আমি বলবো, এদের কারো দুনি গ্রামে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দাও, এদের দুনি। তখন এই আপনারাই আমাকে ধরে বলবেন, বুঝে এখন চুপ করে বলবেন, আপনি মানা করলেন না, এটা আমাদের হক। তা আমি তখন বলবো, তোমরা শুরুর সময় 5 জন আর তাবারুক নেওয়ার সময় 100 জন কেন হয়ে যাও? খারাপ নেবেন না। শুরুর সময় তোমরা 5 জন থাকো, আর নেওয়ার সময় তোমরা 100, 200, 500 হাজির হয়ে যাও। কোথায় থাকো? পিমড়ের মতন এসে হাজির হও না। হুজুর, ওয়াজ শোনা তো মকসদ নয়, উদ্দেশ্য নয়, তাবারুকের জন্য বইছি, তাড়াতাড়ি দোয়া করতেন, নিয়ে পালাবো। খারাপ লিসনি বাপ। উমরে ফারুকের সৈনিক আমরা। কার সৈনিক? কার সৈনিক? উমরে ফারুকের অনুসারী, উমরে ফারুকের সৈনিক, উসমানে গনির সৈনিক। আরে যদি আজকে টাকা চাও টাকা দিয়ে দেবো, আজকে জমি চাইলে জমি দিয়ে দেবো, কাল ঘর চাইলে ঘর দিয়ে দেবো, কিন্তু ইমানের সওদা চাইলে ইমানের সওদা করব না। জান থাকে যত ধন, ততক্ষণ রাসূলুল্লাহর প্রেম দিলের ভিতরে রেখেই মরবো। বলুন, জান থাকবে যতক্ষণ, দিলের ভিতরে রসুলের প্রেম রেখেই মরবো। বলুন ইনশাআল্লাহ। যুবকরা বলো ইনশাআল্লাহ। মজবুত হও, মজবুত না হলে
ভেঙে দেবে, সব স্রোতের মতো ভাসিয়ে দিয়ে নিয়ে চলে যাবে। মজবুত হও। কেমন মজবুত? এক মুসলমান ভাই বিপদে পড়লে আর এক মুসলমান ভাই পাশে গিয়ে দাঁড়াও। এটা কিন্তু আজকাল নেই, আজকাল উঠে যাচ্ছে। ভাই ভাইয়ের কি করে বিপদে ফেলা যায়, ভাই ভাইয়ের পিছনে কি করে বেশি লাগা যায়। আচ্ছা, একটা ভাই যদি, আপনার 5 ভাই, একটা ভাই যদি কোটি টাকার মালিক হয়, তা আপনি হিংসা করবেন না দোয়া করবেন? হিংসা করবেন। ঠিক বলে, ঠিক বলে। ও ভাই একা বড় লোক আর আমি ফাঁকি। ও যুবক, আপনার বড় ভাইটা যদি বড় লোক হয়, আপনি তার জন্য দোয়া করবেন। কেন? আল্লাহ বলছে যে বান্দা যখন নিজের জন্য আগে না আছে, অপরের জন্য প্রথম চায়, আমি আল্লাহ তার তকদিরে ওটা আগে দিয়ে থাকি। বাসের পিছনে লেখা থাকে না, তোমার হিংসা আমার জয়। হিংসা করে লাভ কি হবে? তবে আজকের ইদানিং করে যারাই হিংসা করছে, অন্যদিকে বলছি, বেশি মাইকে খুলে বলছি না বাপ, যারা হিংসা করছে আমাদের মুসলমানদের বুকের উপর দিয়ে যারা হাঁটার চেষ্টা করছে, আগামী দিনে দেখবেন আমরা গর্ভের রাস্তায় ছিলাম, আছি, থাকবো, মাথা উঁচু করে চলবো, কোনো ক্ষতি আমাদের হবে না। তারাই অচিরে আমাদের চোখের সামনে ধ্বংস হবে। কেন? আমরা আল্লাহর রসুলকে প্রেম করেছি, আল্লাহ আমাদের সাথে আছেন, তাই আমরা জয় পেয়েছি। আর তোমরা কিছুক্ষণের জন্য শয়তানি রাস্তায় আনন্দ করেছিলে, পিঁমড়ে যখন মরার টাইম হয়ে যায়, ডানা গজে ডানা, তারা ডানা গজছে মানে তাড়াতাড়ি পতন হবে। আপনারা সবর করছেন, রসুলের দিওয়ানা হয়ে জান্নাতে যাবেন। শুধু ধৈর্য ধরো, কিচ্ছু বলনি। রাস্তাঘাটে চলা ফেরায় মাথা ঠান্ডা করে চুপ। বলছে বলুন, ঝগড়া করার দরকার, যা বলছে বলুন। তাদের ভালো লাগে না, আমাদের ভালো লাগে না, আমাদের পছন্দ না, আমাদের সাথে চলতে চায় না, কিচ্ছু বলুনি, চুপ। সবরের ফল মিঠা হয়, মিঠা। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা যদি সবর করো, আমি আল্লাহ তোমাদের সাথে থাকব। আর যদি সবর না করো, আমি আল্লাহ তোমাদের সাথে নেই। তাই আল্লাহর পবিত্র কোরআন কি বলছে? ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তবে আমি আল্লাহ তোমাদেরকে একটু শর্ত দিচ্ছি, কি? ভালো কাজগুলো নিষ্ঠার সঙ্গে, প্রেমের সঙ্গে, ভালোবাসার সঙ্গে করতে হবে। এটা যদি আপনারা করে থাকেন, তাহলে আমি আল্লাহ আমার সহযোগিতা তোমাদের সাথে আছে। জোরে বলুন। ও যুবক, এই যে ভালো কাজটা হচ্ছে, এটাতে আপনারা সবাই খুশি নন? এই ছেলেরা যে করেছে, আপনারা গ্রামবাসীরাই করেছে, খুশি নন? পিছনের বাবাজিরা বলুন খুশি নয়? তাহলে এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চাইবেন না? কি গো বাপেরা, চাইবেন না? কেন? এই মাহফিল এই জন্য করা হয় যে মাহফিলে আলেমদের আগমনের ওসিলা আল্লাহ গজব থেকে হেফাজত করে। এক। দ্বিতীয় নম্বর, এই মাহফিলে যারা আসে, আল্লাহ চাইলে তাদের সকলকে হেদায়াত করে দিতে পারে। 2। 3 হচ্ছে, এই মাহফিলে যারা এসে বসবে, আল্লাহর জিকিরে মগ্ন থাকবে, আল্লাহ চাইলে তাদের গুনাহকে মাফ করে দেবে। 4। এই মাহফিল করা হয় এই জন্যে, আমাদের মুরব্বি আত্মীয় যারা চলে গেছে, শেষে তাদের জন্য কাঁদবো, নিজের গুনার কথা স্মরণ করে কাঁদবো। এই মাহফিলের ওসিলায় কবরবাসীদের আযাবকে আল্লাহ মাফ করে থাকে। 5। শেষ, এই মাহফিল এই জন্য করা হয়, মাহফিল হলে এই গ্রামে শান্তি, রহমত, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়। এই 5টা উপকারিতা আছে এই মাহফিলে। কটা উপকারিতা? 5টা উপকারিতা আছে। ও যুবক ভাই, আপনাদেরকে বলে যাই, এই 5 উপকারী থেকে বঞ্চিত তখনই হবেন যখন আপনি মাহফিলটাকে বন্ধ করেন। সারা পশ্চিম বাংলায় মাহফিল হচ্ছে, গলিতে গলিতে মাহফিল হচ্ছে, তো অসুবিধা কি আছে? ছেলেরা যদি মাহফিল বন্ধ করে দেয়, ওই জায়গায় কি হবে? উলঙ্গ নারী আসবে, ড্যান্স হবে, আনন্দ হবে, মদ খাওয়া হবে। আপনারই ছেলে
ওই আনন্দ ফুর্তি করে এসে দরজায় এক লাথি মারবে, দরজা ফেটে হাম, ভিতরে ঢুকে গিয়ে বাপকেও চিনতে পারবে না নেশায়, মাকেও চিনতে পারবে না, মাকেও লাথি বাপকেও লাথি। তাহলে বলুন ওই কাজটা প্রচলন হোক এটা আপনারা চান, না এই রাস্তাটা টিকে থাক এটা আপনারা চান? কোনটা? এই রাস্তাটা টিকে থাক চান তো? তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে এই রাস্তা টিকে থাকতে গেলে, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অর্থ আসবে, অর্থ, কথা বলেন, অর্থ আসবে, অর্থ যাবে, অর্থ কি থাকবে আপনার কাছে? কেউ টিকিয়ে রাখতে পারবে? আর যদি বলেন ব্যাংকে রাখবো, তাও পরের ভরসা, আপনার নয়। যদি বলেন আলমারি রাখবো, মরে গেলে আপনার ছেলে নেবে, আপনি নয়। মরে গেলে আপনার জামাই নেবে। যদি একটাই মেয়ে থাকে, ছেলে না থাকে, মরে যাওয়ার পরে ও ঠিক মাটিটা দিতে শুধু দেরি, বাপ মাটিটা দিয়ে এসেই শাউরিকে বলবে, আম্মা ওই শ্বশুর আব্বার একটা জিনিস ছিল বার করবো, একটু চাবিটা দেন তো। ওই ফট করে চাবিটা নিয়ে সব টাকাগুলো চিলিয়ে পালাবে। কিছু করার নেই, ও বেঁচে থাকতে গেলে ওটা থাকবে, বেঁচে থাকলে ও শয়তানি খেয়াল থাকবে, ওতে কিচ্ছু করার নেই। তাই টাকা আসবে আর টাকা যাবে, ইমান আছে ইমান থাকবে। জোরে বলুন। আমরা টাকা নিয়ে আসিনি আর টাকা নিয়ে যাব না, কিন্তু আসার সময় ইমান নিয়ে এসেছি, যাওয়ার সময় ইমান নিয়েই যাব। যুবক শুনছেন তো বাবেরা? আসার সময় ইমান নিয়ে এসেছি, মানে জন্ম হওয়ার সাথে সাথেই কানে কানে আজান, ইমানদার। মরার সাথে সাথে লাশ সামনে, ইমাম দাঁড়িয়ে, নামাজ। তাহলে আজানও হয়ে গেল, নামাজও হয়ে গেল। ইমান নিয়ে আসলাম, ইমান নিয়ে কবরে গেলাম। টাকা নিয়ে আসিনি, টাকা নিয়ে যাব না। টাকার জন্য ইমান নয়, ইমানের জন্য জান্নাত। জোরে বলুন। তাই আপনাদেরকে বলবো, আগামী বছর জলসা হোক। আপনারা সবাই চান, একটু কমিটি ভাইয়েরা আবদার করেছে, প্রচুর টাকা খরচা। 10টা ব্যক্তির কাছ থেকে আমি 10,000 টাকা, আপনার 2,000 টাকা করে চাই, সরি 2,000, 10 জনের কাছ থেকে। তাড়াতাড়ি বলেন দেখিনি, কি নাম বাপ? इसके माजिद कैसे? नारी तकबीर, नारी तकबीर। जनाब इसके अब्दुल मजीद साहब बोलन जिंदाबाद, जनाब इसके अब्दुल मजीद साहब बोलन जिंदाबाद। कैसे 2,000 টাকা নগদে বলুন মারহাবা, নারে তকবীর। আলহামদুলিল্লাহ। রসুলের প্রেমিক, আপ জিন্দা है, জিন্দা रहेगा, आप जिंदा रहे। अल्लाह, টাকা মকসদ নয়। টাকা তো ড্রেনেও মানুষ ফেলে দেয়, ছড়িয়ে দেয়, গান বাজনায় ছুঁড়ে দেয়। আজকের ইমানি মাহফিলে, ইজ্জতের মাহফিলে বসে আজকের 2,000 টাকা নগদে দান করেছে। খুশি নন আপনারা? খুশি নন? আপনারা যদি খুশি হন, তাহলে আপনাদেরও টাকাটা যেন আজকের আসে 2,000 টাকা। আল্লাহ কবুল করুন।